আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। মোহাম্মদ শাহিন ভাই একটি প্রশ্ন করেছেন যে শাওয়াল মাসের যে 6টি রোজা রাখতে হবে, সেই রোজা কি রমজানের ঈদের পরপরই 6টি রাখতে হবে, নাকি সোমবার বা বৃহস্পতিবার করে করে এভাবে করে অন্যান্য সময় রোজাটা রাখা যাবে, এ বিষয়ে প্রশ্ন করেছেন। বলে জবাব, বিল্লাহি তৌফিক। সম্মানিত দ্বীনী ভাই, এই হাদিসটির ব্যাপারে ওলামায়ে কেরামগণ দুটি মতামত প্রকাশ করেছেন। হাদিসটি মুসলিম শরীফে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 4th খণ্ডের 131 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 2625। আবু আইয়ুব আনসারী তিনি বর্ণনা করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এখন এই হাদিসের যে শব্দগুলো আছে, শব্দগুলোর গবেষণায় ওলামায়ে কেরামগণ দুটি মতামত প্রকাশ করেছেন। এক, হাদিসে বলা হয়েছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা অতঃপর, আতবাহু অনুসরণ করলো, সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি রোজা। আতবাহু শব্দটির ব্যাখ্যার কারণে ওলামায়ে কেরামগণ দুটি মতামত প্রকাশ করেছেন। একদল ওলামায়ে কেরামগণ তারা বলেছেন আতবাহু তাবে মাতবু, তার মানে একটা লোক আগে আগে আপনার যাইতেছে, আপনি রাস্তা চিনেন না, তো ওই লোকটা যেদিকে যাইতেছে ডানে বামে, আপনিও তার পিছনে পিছনে ডানে বামে ফিরতেছেন, তার মানে আপনি অনুসরণ করতেছেন ওই ব্যক্তিকে। এটাকে বলা হয় তাবে। তার মানে তার কদম কদম বাই কদম, তার হুবহু অনুসরণ, যেটাকে বলা হয় পদাঙ্ক অনুসরণ। তার মানে উনি যেখানে পা রাখতেছেন আপনিও সেখানে পা রাখতেছেন, এটাকে বলা হয় তাবে বা মাতবু। তাহলে যেহেতু রমজান মাসের একটি মাস রোজা রাখা হলো, ঈদের দিন রোজা রাখা হারাম, এর পরের থেকেই তাবে মাতবু এর কাজ শুরু হবে। তার মানে এর পরের দিন থেকেই 6টি রোজা রাখতে হবে, এমন মতামত প্রকাশ করেছেন বিশিষ্ট কিছু ইসলামিক স্কলার্সগণ। তবে জমহুর ওলামায়ে কেরামগণ, অর্থাৎ অধিকাংশ ওলামায়ে কেরামগণ তারা বলেছেন যে না, ঈদের পরের থেকেই 6টা রাখার প্রয়োজনীয়তা নাই। হ্যাঁ, যদি কেউ রাখে ঈদের পরের দিন থেকে 6টি রোজা, তাহলে এটি উত্তম কাজ। তবে যেহেতু বলা হয়েছে মিন শাওয়ালিন, মিন শব্দ দ্বারা তারা মিন শাওয়াল দ্বারা তারা মিন শব্দের ব্যাখ্যা তারা করেছেন এভাবে যে মিন শাওয়ালিন, যেহেতু এই মিন মূলত 30টি দিনের সাথে সম্পৃক্ত হয়ে, তার মানে শাওয়াল মাসের যেই কোনো সময় থেকে 6টি রোজা রাখলেই আদায় হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে জমহুর উলামার কথা অনুযায়ী আপনি শাওয়াল মাসের 30 দিন বা 29 দিনের যেই কোনো দিন আপনি যদি 6টি রোজা রাখেন, 6 দিন রাখেন, তাহলেই আপনি এই সওয়াব লাভ করতে পারবেন। আর যদি কেউ ঈদের পরের দিন থেকেই অনুসরণ করেন, তিনিও পূর্ণ সওয়াব পাবেন। এই ক্ষেত্রে কোনোই দ্বিমত নাই, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং শাওয়াল মাস থেকে 6টি রোজা রাখলো, সে যেন সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। তবে আমার কাছে অধিক মনে হয় যে ঈদের পরের দিন থেকেই রাখাটা তাবে মাতবু, যেটা আতবাহু শব্দ বলা হয়েছে, এটি উত্তম। এবং এই মত প্রকাশ করেছেন সৌদি আরবের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, তিনি হলেন সম্ভবত শেখ সালেহ আল ওসাইম অথবা অন্য কোনো শেখ, তো যাই হোক আমার মনে নেই। তো এই ক্ষেত্রে ঈদের পরের দিন থেকে যদি রাখতে পারেন, সেটিও যেমন সওয়াব লাভ করতে তো পারবেন অবশ্যই, তবে সেটি একটু উত্তম হবে। আর যদি না রাখতে পারেন, যে একটা মাস রোজা রেখে একটু দুর্বল হয়ে পড়েছি, একটু এনার্জি, একটু সম্বল, একটু শক্তি সঞ্চার করে নিই, তারপরে রোজা রাখবো এবং শাওয়াল মাস শেষ হওয়ার আগে আগে যেভাবে হোক আমি 6টি রোজা রেখে দেব। তো উভয়টাই করতে পারেন। উভয়টাই যেভাবেই করেন না কেন, শাওয়াল মাসের যে 6টি রোজা রাখার যে প্রতিদান ফজিলত, তা অবশ্যই লাভ করতে পারবেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।